এবার চলে আসি বৃশ্চিক রাশি 2025 এর প্রেডিকশনে। বৃশ্চিক রাশি যত ভালো করে শুরু করবে, স্টার্টিং এর জার্নিটা যত ভালো হবে, বছরের শেষের দিকে তত খারাপ হতে থাকবে। যত বছরের শেষ আসবে ততই জার্নিটা কিন্তু খারাপ হতে থাকবে, একটা ডিসস্যাটিসফ্যাকশনের লেভেলের দিকে যেতে থাকবে। ঠিক আছে, লাইফে একটা করাপশনের মতো মনে হবে যে আমার লাইফটা করাপ্টেড হয়ে গেছে। অসুখের জায়গা বা রোগ ভোগের জায়গা থেকে একটুখানি প্রবলেম তো দেবেই, ভালো রকম প্রবলেম দেবে। ক্যারিয়ারে একটা ইনস্টেবিলিটি আসবে, আমি চাকরিতে থাকতে পারবো না পারবো, কাজ করতে পারছি না, কোপ আপ করতে পারছি না, জেলিং ভালো হচ্ছে না। রাহু 4th কে কানেক্ট করবে, কেতু 10th কে কানেক্ট করবে, বৃহস্পতি 8th কে কানেক্ট করবে, স্যাটার্ন 5th কে কানেক্ট করবে। বাচ্চাদের মধ্যে সমকামিতা কিন্তু বেড়ে যেতে পারে। মা বাবাদের কিন্তু একটুখানি এক্সট্রা কনসিয়াস থাকতে হতে পারে, যাদের জন্য থাকতে হতে হবে যারা বৃশ্চিক রাশির লোক আছে। প্রেম প্রচন্ড বাড়বে, কিন্তু প্রেম বাড়াটা কোথায় ভালো? কর্মে প্রেম, যজ্ঞে প্রেম, এডুকেশনে প্রেম, লাইফ পার্টনারের সাথে প্রেম থাকাও ভালো, নিজের সন্তানকেও প্রেম করা ভালো, বাট অন্য আনুষঙ্গিক প্রেম আমি যেটা বোঝাতে চাইছি সেটা কিন্তু ভালো হবে না এবছরের জন্য। স্পিরিচুয়াল জার্নি কিন্তু এবছর প্রচন্ড হবে। এডুকেশন রিসার্চ বাড়বে, ব্যাংকে সেভিংস করতে চেষ্টা করবেন মানুষেরা। স্পোর্টসে যারা আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো। যারা ড্রাইভিং করেন বা ড্রাইভিং প্রফেশনে আছেন তাদের জন্য কিন্তু এবছরটা খুব ভালো যাবে। পা নিয়ে সমস্যা কিন্তু ড্রাইভিং যারা প্রফেশনে আছেন তাদের জন্য হতে পারে জুলাই পর্যন্ত, সাবধানে থাকতে হবে। হার্টের প্রবলেম হতে পারে, হার্ট অ্যাটাক হয়ে স্টেন্টিং হতে পারে, সেরিব্রাল স্ট্রোকেরও সম্ভাবনা কিন্তু এবছর আছে। ঠিক আছে, রিসাইটেশন নিয়ে বা মিউজিক নিয়ে যারা গান অ্যাঙ্কারিং করেন, মোটিভেশনাল স্পিকার, পডকাস্টিং যারা করছেন তাদের জন্য কিন্তু এবছর ভালো। যত সেভিংস করতে পারবেন ততই কিন্তু ভালো। বৃশ্চিক রাশির জন্য এই বছরটা ফাইন্যান্সিয়ালি মাইজার হওয়া খুব দরকার। ব্যাংকিং নিয়ে যারা পড়াশোনা করছেন, MBA নিয়ে যারা কাজ করছেন, ইভেন্ট ম্যানেজমেন্টে আছেন, যারা হাই স্কুল টিচার, প্রাইমারি স্কুল টিচার, স্কুলের প্রিন্সিপাল বা স্কুলে কোনো ভালো পোস্টে কাজ করছেন, প্রফেসর, NGO নিয়ে যারা কাজ করেন, ওল্ড এজ হোম বা স্পিরিচুয়াল গুরু, পুরোহিত বা যজমানি যারা করেন, এদের জন্য কিন্তু এই বছর খুব ভালো। এবছর প্রচন্ড টেকনিক্যাল হতে হবে এবং স্মার্ট হয়ে চলতে হবে। বাড়ি নিয়ে লিটিগেশন এবং ম্যারিটাল লাইফ নিয়ে প্রবলেম ফেস করতে পারেন, কোথাও গিয়ে চিটেড হতে পারেন। ঠিক আছে, তো সুতরাং মানুষের সঙ্গে যখন ডিলিং করবেন, নিজের ফ্যামিলি মেম্বার, ভাই বোন, ওয়াইফ, যখনই যার সঙ্গে ডিলিং করবেন আপনাকে একটু এক্সট্রা কশাস থাকতে হতে পারে যে আমার ব্যাংক অ্যাকাউন্টটা তো খালি করে দিয়ে চিট করে আমাকে সর্বশান্ত করে চলে যাবে না, এই জায়গাটা যেন আসতে না। ওভার কনফিডেন্স কিন্তু এবছর ভালো হবে না বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশি ভ্রমণ কম হবে, রাদার যারা বিদেশে থাকেন, আমি আগেও একটা রাশির প্রেডিকশন দিয়েছি, তাদের কিন্তু বাড়ি ফিরে আসতে হতে পারে যে কোনো কারণে হোক, সেটা বাড়িতে শুভ অনুষ্ঠানের জন্য হোক বা বাড়িতে কারো শরীর খারাপ হোক বা বাড়িতে কোনো লিটিগেশন হোক, বাড়িতে কিন্তু আসতে হতেই হবে। বিজনেস এবছর ভালো হবে, বাট লোন নিয়ে ইনভেস্ট করা এবছর যাবে না। বাবা মায়ের হেলথ ইস্যু 7 জুলাই পর্যন্ত, বাবা মায়ের হেলথ ইস্যু এবং সেখান থেকে কিন্তু ডেথ বা জীবন অবসানও হতে পারে। সেক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষদের খুব সাবধানে থাকতে হবে।